আলোচনা করব সেটা হচ্ছে ঘুম। আমাদের এই পর্বে আমরা আপনাদের সাথে ঘুমের ব্যাপারে বৃত্তান্ত আলোচনা করব। আপনি যদি নিজের ঘুমটা ঠিক করতে পারেন, আপনার পুরো জীবনই বদলে যাবে। আশা করি আমাদের সঙ্গে থাকবে। কি রাত্রি 12টা বাজে, এখনো ফোন হাতে? আমাদের দেশে অধিকাংশ কর্মজীবী মানুষ ভোরে ওঠেন, অফিস, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্যের খাতিরে ট্রাফিক ভিড় ঠেলে তাদের গন্তব্যস্থলে পৌঁছায় প্রতিদিন। কিন্তু ফেরার পথেও তাদের অনেক দেরি হয়ে যায়, যার ফলশ্রুতিতে তাদের ঘুমটাও দেরি করে হয়। সমস্যাটা শুরুটা এখানেই, কারণ ঘুম শুধু বিশ্রাম নয়, এটি একটি বায়োলজিক্যাল প্রসেস যা নির্দিষ্ট ধাপে ধাপে চলে। বৈজ্ঞানিকভাবে ঘুমকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে NREM, নন র্যাপিড আই মুভমেন্ট, আর অন্যটি হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট, যাকে সংক্ষেপে REM বলা হয়। আই মুভমেন্টকে আবার 3টি স্তরে ভাগ করা হয়। প্রথমটি হলো হালকা ঘুম, দ্বিতীয়টি হলো গভীর ঘুম এবং তৃতীয়টি হলো REM ঘুম। হালকা ঘুমের সময় আপনার হার্ট রেট ও শ্বাস প্রশ্বাস ধীর গতিতে চলে, কারণ এই সময় কোনো শব্দ বা আওয়াজে আপনি সহজেই জেগে যেতে পারেন, তাই একে আমরা হালকা ঘুম হিসেবেই জানি। এরপরে আপনি যদি গভীর ঘুমের ক্ষেত্রে জানতে চান, সেক্ষেত্রে এই সময়টা হলো শরীরের একটা রিপেয়ার ফেজ। এই সময় আপনার গ্রোথ হরমোন নিঃসৃত হয়, টিস্যু রিপেয়ার হয় ও ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। তারপরে আপনি REM ঘুমে প্রবেশ করেন। REM ঘুম হচ্ছে এমন একটা সময় যেখানে আমাদের মস্তিষ্কটা খুবই সক্রিয় থাকে। এই সময় আপনি স্বপ্ন দেখেন, আপনার স্মৃতি সংরক্ষিত হয়, শেখার ক্ষমতা বৃদ্ধি হয়, সবই এই সময়টাতে হয়। এবং এই পুরো ঘুমের চক্রটি হতে গড়ে প্রায় 90 মিনিট সময় লাগে। ভালো থাকার জন্য কমপক্ষে 4 থেকে 6টি পূর্ণ সাইকেল ঘুমের প্রয়োজন। তো এই সাইকেল বা চক্রগুলো যদি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়, কেবলমাত্র তখনই আমরা সত্যিকারভাবে শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হব। কিন্তু আপনি যদি দেরিতে ঘুমানো অভ্যাস, আপনার শিফট পরিবর্তন করেন এবং রাত জেগে মোবাইল ব্যবহার করেন, তখন আমাদের এই সাইকেলগুলো পূর্ণতা পাবে না এবং আপনার ঘুমটা মাঝপথে ভেঙে যাবে। ফলে আপনার গভীর ঘুমের অনীহা দেখা দেবে, র্যাপিড আই মুভমেন্ট যাকে বলি আমরা, সেটা কমে যাবে। এই কারণেই দেখা যায় যে সময় অনুযায়ী আমরা 7-8 ঘন্টাও যদি ঘুমাই, কিন্তু সকালে উঠে আমরা কখনোই আমাদের শরীর ও মস্তিষ্ককে সঠিকভাবে সতেজ অনুভূত করি না। তো এই ক্ষেত্রে আমার এইটাই পরামর্শ থাকবে যে আপনার ঘুমের কোয়ালিটিটা আপনার ঘুমের পরিমাণের চেয়ে বেশি জরুরি। তাই আমাদের তাহলে প্রশ্ন হলো, আমাদের ঘুম পূর্ণ না হওয়ার আসল সমস্যাটা কোথায়? আমাদের ঘুমানোর আগে প্রতিনিয়ত বিছানায় শুয়ে ফোন দেখা এবং প্রতিদিন আলাদা আলাদা সময় ঘুমোতে যাওয়া, এই অভ্যাসগুলো আমাদের যদি 1 দিন 2 দিনই হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যখন এটা নিয়মিত অভ্যাসে পরিণত হবে তখনই ঘটবে আসল বিপর্যয়। কারণ আমাদের শরীর একটি বায়োলজিক্যাল ক্লক বা ঘড়ি অনুসরণ করে চলে। আপনি আপনার সময়ের মধ্যে যদি কম ঘুমান, তখন এই ঘড়িটা বিভ্রান্ত হয়ে যায়। তাহলে কি হয়? রাতের বেলা ঘুমের স্বাভাবিক 90 মিনিটের সাইকেলটা বারবার ভেঙে যায়, গভীর ঘুম কম হয়, REM কমে যায়, আর রোজ সকালে আমরা উঠে অনুভব করি, আহারে আমি যেন পুরো ঘুমাইনি। কি ভাবতেছেন? ঘুমাইছেন, কিন্তু সময় দেন নাই। ঘুমচক্রের ঠিক রাখাটা আমাদের সুস্বাস্থ্যের জন্য অতীব জরুরি। চলুন আজ থেকে আমরা একটা কাজ শুরু করি, প্রতিদিন অন্তত একই সময় ঘুমাতে যাব। হোক সেটা কোনো কর্মদিবস বা ছুটির দিন, সময়টা যেন অবশ্যই একটাই থাকে, কারণ ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি ঘুমের জন্য সবচেয়ে বড় ওষুধ। বন্ধুরা, পরের এপিসোডে আমরা জানব রাতে দেরিতে ঘুমালে শরীরের ভেতরে হরমোন থেকে মস্তিষ্ক পর্যন্ত আসলে কি কি ক্ষতি হয়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন এবং লাইক বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন। তো আশা করি আপনারা ঠিকভাবে ঘুমাবেন, কারণ ঘুম যদি ঠিক হয় আপনার জীবন সঠিক হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।